চলো আজকের ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করব নতুন একটা যাত্রার সাথে। এই যাত্রাটা যাচ্ছি এমন এক ঐতিহাসিক জায়গা যেটা তোমরা দেখলেও মুগ্ধ হয়ে যাবে। আমি তো হয়েইছি। এখন যাচ্ছি গাড়িতে। তো সবাই মিলে গাড়িতে করে যেতে যেতে কোথায় যাচ্ছি সেটা আগে থেকে বলে দিই তোমাদের। সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। ভেবেছিলাম বলবো না, ওখানে পৌঁছাই বলবো, কিন্তু মনে হলো বলেই দিই, কারণ তোমাদেরও সাসপেন্স থাকে যে হ্যাঁ যাচ্ছি কোথায় আর কোন ইন্টারেস্টিং জায়গা। গোলকোন্ডা ফোর্ট তোমরা অনেকে জানো, যেটা হায়দ্রাবাদে আছে। তো হায়দ্রাবাদে গোলকোন্ডা ফোর্টেই আমরা যাচ্ছি, যেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা চেষ্টা করেছি ওপরে ওঠার, একদম টপে ওঠার। গোলকোন্ডা ফোর্ট জানো কতটাই উঁচু, কিন্তু সেখানে পৌঁছতে পারবো কি পারবো না সেটাই লাস্ট অবধি দেখার। নাকি মাঝখানেতেই হার মেনে বসে পড়বো, নাকি লাস্টে গিয়ে বলবো হ্যাঁ আমরা অ্যাট লাস্ট উঠতে পেরেছি লাস্ট অবধি। কোনটা হবে? আচ্ছা তোমরা আগে থেকে একটু গেস করেই রাখো কোনটা হবে। দেখো এখানকার রাস্তা কত ক্লিন, খুব সুন্দর। হ্যাঁ, আর একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, তো মেয়েকে নিয়ে শেষ অবধি উঠতে পারবো কি পারবো না সেটা দেখতে থাকো। আর বলতে পারছি না আমি নিজেও, তোমাদেরকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে। তো আমরা এখানে ডাব খেয়ে এনার্জি নিয়ে নিচ্ছি, এনার্জি বুস্ট করছি। তারপর আমরা পৌঁছে গেছি গোলকোন্ডা ফোর্টে। আর দেখো গোলকোন্ডা ফোর্টে জাস্ট এন্ট্রি করেছি আর ভীষণ ভীষণ ভালো লাগছে দেখেই, মানে ফার্স্ট দেখেই যে এরকম ঐতিহাসিক জায়গা একটা। আমরা এখন গোলকোন্ডা ফোর্টে এসেছি, এই ফার্স্ট এখান থেকেই শুরু হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। ওইখান থেকে টিকিট কাটলাম, টিকিট কাটার পরে ব্যাগ চেকিং হলো। টিকিট আপনার কত না, টিকিট কাটা হয়নি, সরি, টিকিট আগে কাটা হচ্ছে। কত টাকা টিকিট নিচ্ছে সেটা বলবো। বাকিটা গোলকোন্ডা ফোর্টটা দেখো অনেক উঁচু, ওখানে অবধি উঠতে পারবো না কি জানি না, চেষ্টা করি। টিকিট কত টাকা করে নিল? 25 টাকা। 25 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। তো দেখো কতটা উঠতে পারবো জানি না। আচ্ছা এখানটা পুরো অ্যানসিয়েন্ট হিস্ট্রি। হ্যাঁ, আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। আর গোলকোন্ডা ফোর্ট এত সুন্দর, এত উঁচুতে উঠতে হবে যে বুঝতে পারছি না কি করব। দেখো ওই উঁচু অবধি উঠতে হবে, হয়তো বা তারও ওপরে। এরপরে আমরা জুতে যাব, ওখানে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 25 করে টিকিটটা নিয়েছে। আর তোমরা এখানে আসলে প্রায় অর্ধেকটা টাইম দিনের এখানেই কেটে যাবে, কিন্তু আমি সাজেস্ট করবো একটু তাড়াতাড়ি ঘুরে চলে যাও। আর এখানে বাইরে অনেক দোকান আছে, কিন্তু প্রচুর প্রচুর দাম সব জিনিসের। আর খুব সুন্দর লাগছে, এরকম একটা হিস্ট্রি দেখা। এখানে পুরো নবাবের রাজ ছিল, তা তারা এখানে থাকতো, এগুলো তৈরি করেছে, এগুলো দেখা আমাদের কপালে জাস্ট সৌভাগ্য বলেই মনে করছি। তোমরা বিশ্বাস করতে পারবে না, যারা এখনও পর্যন্ত গোলকোন্ডা ফোর্ট যাওনি বা অন্য এখানকার যা যা অ্যানসিয়েন্ট আছে সেখানে গিয়ে আমরা একটা জিনিস দেখে অবাক হয়েছি, যেটা হচ্ছে এই দেখো এই এই সুড়ঙ্গ পথগুলো, এই যে উঁচুতে উঁচুতে সুড়ঙ্গ পথ, যেখান দিয়ে নিমেষেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। তারপর ভেতরে এইরকম মোটা মোটা পাথরের দেওয়াল, এত মোটা মোটা পাথর, মানে কেউ পড়ে গেলে তার মাথা ফেটে যাবে, হাত ভেঙে যাবে এরকম তো নিশ্চিত, যদি কেউ এখানে। এতটাই শক্ত আর এত পুরনো, এখানে দেখেই বোঝা যাচ্ছে। এখানে কাঠের পাতানো আছে যাতে মানুষ চট করে না পড়ে যায় সব জায়গায়। আর এখানটা দেখেছো কত খাড়াই এই জায়গাটা। আর এইখানে দেখো আমার মেয়ে খেলা করছে। আর পুরো জায়গাটা একদম অনেকটা বড় জায়গা নিয়ে, অনেকটা বড়, অনেকটা। আর ভেতরটা মানে ঢুকলে পুরো অন্ধকার। দেখো কোথা দিয়ে সবাই উপরে উঠছে, আমাদেরও ইচ্ছা আছে উপরে যাওয়ার, কিন্তু জানি না কতটা পারবো। যেদিকে তাকাচ্ছি সেদিকে স্থাপত্য, শুধু স্থাপত্য সেদিকে। অত উঁচু জায়গাটা কীভাবে উঠবো জানি না, উঠে পড়লে তো সার্থক। গোলকোন্ডা ফোর্টটা তোমরা ভালো করে দেখো, প্রায় পুরোটাই তোমাদের ভিউ দিয়ে দিচ্ছি। দেখো মানে চারিদিকে যেদিকেই যাচ্ছি সেদিকে বড় বড় প্রাচীর, বড় বড় উঁচু উঁচু দেওয়াল, কত উঁচু দেখো। কোথায় না কোথায় সব তৈরি হয়েছিল।
এখানে পুরোটাই হচ্ছে একটা ফোর্ট। এখানে কই তোমরা যখনই এখানে যাবে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে রাখা ভালো, যেগুলো হচ্ছে এখানে কিন্তু জায়গাটা খুবই খাড়াই জায়গা, যেটা অনেকটা ওপরে ওঠা ওপর অবধি, যেখানটা দিয়ে আমরা যাচ্ছিলাম যে সিঁড়িগুলো ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু খুব খাড়াই সিঁড়ি, একদম মানে ধরে ধরে ওপরে যাওয়াটাই সব থেকে সেফ। তো এইভাবে খাড়াই সিঁড়িগুলো ধরে ধরে আমরা একদম ওপরে ওঠার চেষ্টা করছি। খুবই রিস্কি জায়গা, কিন্তু অনেকেই উঠছে, অসুবিধা কিছু নেই। খুবই রিস্কি বলবো না, কারণ মোটামুটি একটু ওপর দিক গেলে একটু খাড়াই খাড়াই সিঁড়ি আছে, তো সেগুলো একটু ধরে ধরে গেলেই হলো। আমার মেয়ে তো একা একাই উঠে পড়ছিল ওপরে। আর ওপরে গিয়ে আমরা একটা মন্দির দেখেছিলাম, আমি তো প্রায় হাঁপিয়েই গেছি, আমার যা অবস্থা। এইখানটা পুরোটা কমপ্লিট করে এসে এখানে দেখলাম মন্দির আছে, আর প্রায় পুরোটাই উঠে পড়েছি। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি একদম টপেতেই, মানে আর জাস্ট একটুখানি ওখানটা উঠলেই হয়ে যাবে, একদম টপেতেই উঠে গেছি। দেখো এটাতে প্রায় অনেকটাই হায়দ্রাবাদ অনেকটা দেখা যাচ্ছে, আর দেখা মানে এত সুন্দর, চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে, দুর্দান্ত। এখানটা পুরো কমপ্লিট করে যাচ্ছি, একটা মন্দির আছে। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি কতটা হাঁপিয়ে গেছিলাম, অনেকটা উপরে, অনেকটা বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা যাচ্ছ। আর এখানে ওপরে উঠে কিছু দোকান আছে, জলের দোকান, খাবারের দোকান, কারণ অনেকটা ওঠা হয়েছিল, অনেক কিছু না নিয়ে গেলে এখান থেকে কিনে নিতে পারো। এই যে একদম ওপরে আমরা চলেই এসেছি, আর ওপরে কি সত্যি বলতে কিচ্ছু নেই, কয়েকটা পায়রা উঠছে, পায়রা বসছে, আর এই রকম একটা জায়গা। তো যাই হোক, তবু ওপরে উঠতে পেরেছি, এটাই সার্থক। আমি মেয়েকে নিয়ে উঠেছি, আমার 2 বছরের মেয়েকে নিয়ে, এটাই আমার অনেক বড় অ্যাচিভমেন্ট, মানে এখনকার মতো। তো সেই দিনের মতন আমার অ্যাচিভমেন্ট ছিল এটা, কি আমি অনেকটা দূরে উঠে পড়েছিলাম। তারপর আমরা অটোয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, কারণ খুবই কাছাকাছি জায়গাগুলো, তাই জন্য অটো ভাড়া করলেই হয়ে যাচ্ছিল। তো আজকের দিনের মতন এইটুকুই ব্লগ। আর তোমাদের এই গোলকোন্ডা ফোর্ট কেমন লাগলো বলো। দেখো এখানে রাস্তাগুলোর ভেতরেও ঠিক এইরকম প্রাচীর, এরকম বড় বড় উঁচু উঁচু দেওয়াল। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।